আজকাল শারদ ১৪৩২। আজ ভিডিও করছি বাড়ির ছাদে। আজ এই সুযোগ এসেছে একদম সকালবেলা। এখন বাজে সকাল ৫টা ৩০। আর এই সময় আমি ভিডিওটি করছি। যদিও আজকাল আসতে আমার হাতে ২ দিন সময় লেগে গেল। মানে যেদিন প্রকাশিত হয়েছিল সেই দিন পেয়ে যাওয়াটাই ছিল বেটার, কিন্তু আমি পাইনি। তো আমাকে খুব কষ্ট করে আজকাল শারদ ১৪৩২ নিয়ে আসতে হলো গতকাল সন্ধেবেলা, মানে রবিবার সন্ধেবেলা। আর এখন যখন আমি ভিডিওটা করছি এটা সোমবার সকালে। তো তোমাদেরকে এইভাবে দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছ এরকমভাবে কিছু পৃষ্ঠা রয়েছে যেখানে আমরা পেয়ে যাচ্ছি কিছু বিজ্ঞাপন, আর তারপরেই আমরা পাচ্ছি সম্পাদকীয় থেকে শুরু হচ্ছে সূচিপত্র, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কবিতা, দীর্ঘ কবিতা, প্রবন্ধ, বিশেষ আকর্ষণ, অপ্রকাশিত কিছু লেখা, তারপর রয়েছে দুষ্প্রাপ্য। এরপর যদি আমরা পরের পাতাতে যাই তাহলে দেখব এখানে রয়েছে শান্তিনিকেতন, তারপর যে কথা আগে বলা হয়নি, হারিয়ে যাওয়া থিয়েটার, গোয়েন্দা সাহিত্য, রয়েছে আবুল বাশারের একটি বড় গল্প, রম্য রচনাও রয়েছে এখানে দেখতে পাচ্ছি, পবিত্র সরকার লিখছেন। উপন্যাসে রয়েছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায় আর ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। উপন্যাসের প্রথম পাতা দেখব বড় গল্পটির প্রথম পাতা, আর ভুলব না দেখতে ছোট গল্পের প্রথম পাতা। কিন্তু তার আগে রূপকথা নিয়ে লিখছেন প্রচেত গুপ্ত, আর গল্পের লিস্টটা বেশ বড়ই, দেখে নাও। গল্পের পর দুষ্প্রাপ্য রহস্য গল্প, যেখানে লিখছেন অনিশ দেব। তারপর প্রবন্ধ রয়েছে কবিতা, আর কবিতার যে তালিকা তা কিন্তু বেশ লম্বা, এবং এখানে শেষ হচ্ছে কবিতা। তারপর বিজ্ঞান, রাজনীতি, বহু বর্ণচিত্র, আর শেষ হচ্ছে এখানেই শারদ ১৪৩২-এর আজকাল পূজাবার্ষিকী সূচিপত্র। দাম করা হয়েছে ২০০ টাকা। এর ওপরে তোমরা কিছু ছাড় পেতে পারো। বিভিন্ন বিপণী বিভিন্ন ছাড় দেয়, তো কলেজ স্ট্রিট থেকে কিনলে সেই ছাড় তোমরা নিতে পারো। আর এরপর চলে যাব প্রথম পাতাতে, যেখানে রয়েছে সম্পাদকীয়। তো এই হচ্ছে সম্পাদকীয়, পড়ে নিতে পারো। দেখছি পদ্মা বোটের রবি, পূর্ণেন্দু বিকাশ সরকারের লেখা এই প্রবন্ধ, যে একটিমাত্র বড় গল্প রয়েছে সেটি হলো এইটি। ২টি উপন্যাসের মধ্যে প্রথম উপন্যাস শ্রীরামকৃষ্ণের গল্প আবার কবে আসবে ফিরে, লিখছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয় উপন্যাস আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণী সুলতানা, লিখছেন ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। এখানে দেখতে পাচ্ছি ৮ নম্বর পৃষ্ঠাতে সায়ন চট্টোপাধ্যায়ের এই ছোট গল্পটি। আরও একটি গল্প দেখছি হনন ক্রিয়া, লিখছেন অমর মিত্র। উজ্জ্বল সিনহার লেখা বৈতরণী। একটি গল্প আছে অম্লান কুমার চক্রবর্তীর। পাচ্ছি অপরাজিতা দাশগুপ্তের একটি গল্প। দেখছো আরও একটি গল্প রয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের একটি গল্প। চুমকি চট্টোপাধ্যায় একটি গল্প লিখেছেন, নাম কাঠচাপার খাম। দেখছি আরও একটি গল্প বিশ্বজোড়া ফাঁদ পেতেছ, অনুপম রায়, এটিও একটি গল্প। অভিক দত্তের যন্তর মন্তর। লেখিকা মৌমিতা লিখছেন চুল্লি কিংবা বাড়ি। দেখছো আরও একটি গল্প, লিখছেন সায়ন্তনী ভট্টাচার্য। শুভ্রদীপ চৌধুরীর একটি গল্প রয়েছে, ময়ূরী মিত্রের একটি গল্প। দেখছি আরও একটি গল্প, এখানে একটি গল্প দেখছো ছবি অরূপ বসুর সাইরেন। গল্প সুদীপ সরকারের আবার দেখা হবে, মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের বারান্দা। আর যে একটিমাত্র রহস্য গল্প, দুষ্প্রাপ্য রহস্য গল্প রয়েছে, সেটি হলো অনিশ দেবের ভারকেন্দ্র, আর সেটি হলো এটি। তো আমাদের সকলের পছন্দের মীরদা বলছে ক্যামেরা আজ আর খুব টানে না।
এই নিয়ে উনি কিছু বলেছেন। আজকাল শারদ 1432-এ পড়তে গেলে কিনতে হবে এই পত্রিকাটি। কেমন লাগলো আজকাল শারদ 1432? কমেন্ট সেকশনে প্লিজ জানাও। আর তুমি যদি আজকাল পড়ে থাকো, মানে প্রতি বছর পড়ে থাকো, সেটিও জানাতে ভুলো না। কেমন লাগে তোমার আজকালের গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি? প্লিজ জানাও। আর যদি এইরকম ভিডিও তুমি পেতে চাও তাহলে চ্যানেলকে করো সাবস্ক্রাইব, বিকজ আমি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে এনে থাকি। শারদ সংখ্যা এখনও অনেক বাকি, নতুন পুরনো মিলিয়ে আসবে অনেক শারদ সংখ্যা এবং গল্প উপন্যাসের রিভিউ। ভিডিওটি দেখার জন্য তোমাকে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে। টিল দেন ইউ টেক কেয়ার, বাই।